আজকে আমাদের 6 মাস পরেও আমাদের এই জেলা বিপ্লবের সৈনিককে আমাদের আওয়ামী লীগের দূষণদের হাতে আমাদের নিহত হতে হয়, সেটি হচ্ছে আমাদের গণতন্ত্রকামী এবং ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলের এটি হচ্ছে আমাদের কালেকটিভ ফেইলিয়র। আমাদের ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে এটি আমাদের কালেকটিভ ফেইলিয়র হিসেবে আমাদের বিবেচিত হবে। আমরা এতদিন পর্যন্ত আমরা সুবিধা নিশ্চিত করতে পারি নাই, আমরা এতদিন পর্যন্ত আইন প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারি নাই। প্রিয় সহযোদ্ধা, আমরা দেখছি ইতিমধ্যে আমাদের চারিদিকে আওয়ামী অপরাধের যে বৈধতা উৎপাদনের যে ইনস্ট্রুমেন্ট গুলো রয়েছে সেগুলো আবার অ্যাক্টিভেট হয়েছে। সেগুলোকে আমরা দেখছি যে কালচারাল যে অ্যাক্টিভিজম, যে সেটা অ্যাক্টিভিজমের মধ্য দিয়ে এই আওয়ামী দীর্ঘ 13 দশকের বেশি সময় ধরে যে সব অপরাধ হয়েছে সেই অপরাধের বৈধতা উৎপাদন করছে। আমরা চেষ্টা করতে চাই এই 5 আগস্ট পরবর্তী সময়ে এই বাংলাদেশে আমরা এই ভূখণ্ডের আমরা দেখেছি আমাদের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা টিকিয়ে দিয়ে আওয়ামী লীগ তার ক্ষমতা টিকিয়ে রেখেছে। আমরা 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা এই ভূখণ্ডের দখল আমরা বাংলাদেশিদের কাছে আমরা তুলে দিতে পেরেছি। এই 5 আগস্ট পরবর্তী সময়ে আমাদের এই ভূখণ্ডের মধ্যে হয় আওয়ামী লীগ থাকবে, না হয় আমরা থাকবো, আমরা থাকতে পারি না। এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আহ্বান জানাচ্ছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য, আওয়ামী লীগকে বিচারভূত করার জন্য আপনার আর কি কি প্রয়োজন? ইতিমধ্যে আইন উন্মোচিত হয়েছে, দীর্ঘ 13 দশকের বেশি সময় ধরে মানুষের অধিকার লঙ্ঘিত করা হয়েছে। গুম, খুন, হত্যা, ধর্ষণ, এই যে নির্বিচারে মানুষ হত্যা, এগুলো ছিল আওয়ামী লীগের ক্যালেন্ডার ওয়ার্ক। আমরা স্পষ্ট করতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপনারা দ্রুততম সময়ের মধ্যে আপনার আইনগত প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন, যাতে করে যারা আর কখনোই ফেসিবাদ হয়ে উঠবে, যারা গণতন্ত্রকামী তারা যদি ফেসিবাদী হতে চায়, যারা মুসলিম তারা যদি জালিম হতে চায়, তাহলে যেন আওয়ামী লীগের ছবিটি তাদের সামনে ভেসে ওঠে। আমরা আমাদের ভাই কাসেম হত্যার জন্য কাসেমকে সামনে রেখে, কাসেমের লাশ সামনে রেখে আমরা শপথ গ্রহণ করছি কাসেমের এই রক্তের দায়ভার আমাদের উপরে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ছাড়বো। জিন্দাবাদ।